সিরাতে রাসূল মারে ফাতের বল বল তোমার দুয়া কবুল করতে খোদা দেরি করে না তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মালে মা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মালে মা দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মালে মা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মালে মা ও নবী গেলেন মা হালিমার ঘরে মা হালিমার ঘর আলোকিত গেল মা হালিমা বলে খোদা রহমত করে মা হালিমা বলে খোদা রহমত করে আমার ঘরে দেখো এলো নবীর খাজানা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মালে মা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মালে মা দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মালে মা তোমার আম্মা আমেনা গো তোমার এই যে মা হালিমার ভাগ্যে যে আমার নবী আছেন কারণ মেয়ে তো অনেকজন আছে সবারই ভাগ্যে আমার নবী নাই কেন সবারই ভাগ্যে নাই কেন শুধু আছেন মা হালিমার ভাগ্যে মা হালিমা প্রচুর গরিব বকরি নিয়ে একদিন ময়দান থেকে বাড়ি ঢুকছেন আর কিছু কিছু মেয়েরা একটা দল বেঁধে তারা মক্কার দিকে কিন্তু রওনা হচ্ছেন তো মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করছেন বহিন কি ব্যাপার তোমরা কোথায় যাচ্ছ দল বেঁধে মেয়েগুলা বলছে না হালিমা শুনেছি মক্কা নগরে অনেক ছেলেরা জন্ম হয়েছে আমরা যাব আর একটা একটা সন্তান গুলাকে নিয়ে এসে আমরা দুগ্ধ পান করাবো যা বেতন পাবো আমাদের সংসার হালকা হবে মেয়েগুলা বলছেন আমরা যাব সন্তান আনার জন্য কিন্তু মা হালিমার দিল বলছে আমিও না হয় যাব আমার ভাগ্য যদি কোনো সন্তান থাকে আমিও নিয়ে আসব তবে একটা কথা বলি ভাই যেই বছর আমার নবী মক্কা নগরে জন্মগ্রহণ করেছে যত মা বোনদের সন্তান হয়েছিল কাউরি বেটি হয়নি যতগুলা হয়েছিল সব বেটা হয়েছিল জোরে বলুন সুবহানাল্লাহ আজকাল বেটি হলে তো কিছু কিছু লোকের মনটা ভারী হয় বেটা হলে আর রসগোল্লার হাঁড়ি বাড়ি বাড়ি পৌঁছে যায় তো মা হালিমা ভাবছেন যে আমি যাব সন্তান আনার জন্য তবে যদি যাই তবে স্বামীর কাছে আগে পারমিশন নিতে হবে মা হালিমার স্বামীর নাম লিখছেন কিতাবে হারিস মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পা দুই পা করে স্বামীর সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন স্বামী গো আমার মাথার তাজ আপনাকে একটা কথা বলবো বললো কি কথা বলছেন স্বামী গো শুনেছি মক্কা নগরে অনেক ছেলেরা জন্ম হয়েছে আমি যাব আর একটা সন্তানকে নিয়ে এসে আমি দুগ্ধ পান করাবো যা বেতন পাবো আমাদের সংসার হালকা হবে তো হারিস বলছে হালিমা তোমার কি মাথা খারাপ বলে কেন বলে তোমার একটা সন্তান আছে ওই সন্তানকে পেট ভর্তি করে তুমি দুগ্ধ পান করাতে পারো না আর একটা সন্তানকে নিয়ে এসে কেমন করে দুগ্ধ পান করাতে পারবে না আমি তোমাকে পারমিশন দিব না কিন্তু মা হালিমার দিল বলছে আল্লাহ গো আমি যাবার একটা সন্তানকে নিয়ে আসবো
যাই হবে হোক না কেন স্বামীর কাছে পারমিশন নিতে হবে। মা হালিমা বলছেন স্বামী গো আমি দুগ্ধ পান করাবো আমার ব্যাপার, আপনি আমাকে দয়া করে নিয়ে চলেন। দুগ্ধ পান করাবো, কেমন করে করাবো না করাবো সেটা আমি দেখবো, আপনি হুজুর আমাকে নিয়ে চলেন। তো হারিস বলছে হালিমা আচ্ছা তুমি তো যাবে এত দূরের রাস্তা, তবে কিসে করে যাবে? মা হালিমা বলছে স্বামী গো ও গো আমার মাথার তাজ, আমাদের একটা উট আছে ওই উটে চেপে যাব। হারিস বলছে হালিমা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমাদের এত দুবলা পাতলা উট এত দূরের রাস্তা যাবে, জানি না হয়তো চলতে পারবে না, আমাদের নিয়ে যেতে পারবে না। হালিমা ওই দুবলা পাতলা উটকে নিয়ে যাব না। মা হালিমা বলছে স্বামীকে একটা কথা বলবো, আমরা উঠে চেপে যাব না, যাওয়ার সময় হাঁটিয়ে নিয়ে যাব, আসার সময় যদি কোনো সন্তান পাই তবে একটা নিয়ে আসবো। মা হালিমার ভাগ্যে আমার নবী আছে। মা হালিমা স্বামীকে রাজি করিয়ে এক পা দুই পা করে মক্কার দিকে রওনা দিয়েছে, আর ওই দিকে মা আমেনা আমার নবীকে নিয়ে ঘরের মধ্যে আদর যত্ন করছেন, গালে মুখে চুমা খাচ্ছেন। তবে মা হালিমা আমার নবীকে কি বলে কেমন করে ভাগ্যে জুটবে, এক পা দুই পা করে স্বামীর সঙ্গে চলে যাচ্ছেন মক্কার রাস্তায়। অন্য অন্য মেয়েরা ভালো ভালো উটগুলাকে নিয়ে বাবা মক্কা নগর পৌঁছে গেল, আর মা হালিমা এখন পর্যন্ত অর্ধেক রাস্তাও গেল না। বাবা গো মা হালিমা অর্ধেক রাস্তাতে থাক, যে মেয়েগুলা মক্কা নগর পৌঁছে গেল তাদের ঘটনা শুনেন, ঘটনা কি ঘটছে বাবা। যেমন মেয়েগুলা ওই মক্কা নগর পৌঁছে গেল, আমার নবীকে কেমন করে কেটা নিবে বাবা। মা আমেনা আমার নবীকে ঘরের মধ্যে বিছানায় রেখে দিয়েছে, আর যেন পার্শ্বে বসে বসে আমেনার চোখ দিয়ে যেন পানি ঝরছে। হায় রে আমেনা চিন্তা করছেন আল্লাহ আমার লাডলা দুলারাকে কেটা নিয়ে যাবে গো আল্লাহ। হায় রে আমেনা বারান্দায় চলে আসিল, বারান্দায় বসে আছেন বাবা। হঠাৎ করে একটা মেয়ে চলে আসিল, আমেনা তোমার সন্তানকে আমাকে দাও, আমি তোমার সন্তানকে নিয়ে যাব। মা আমেনা বলছেন বহিন শোনো আমার সন্তানকে নিয়ে যাবে, তবে তোমাকে একটা কথা বলে দি ও বহিন শোনো, আমার সন্তান আছে গো, কিন্তু আমার সন্তানের বাবা বেঁচে না। যেমন এই কথা বলা, ওই মেয়েটার স্বামী দূর থেকে বলছেন বিবি যার স্বামী বেঁচে নেই ওই সন্তানকে নিয়ে যাব না, কারণ যে সন্তানের বাবা নাই ওই সন্তানকে নিয়ে যাব না, চলে আসো। ওই মেয়েটা সঙ্গে সঙ্গে আমার নবীকে ইয়াতিম বলে হেলা করে চলে গেলেন। আর আমেনা কাঁদছেন, আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছে কি, মা আমেনা কান্দে হায় রে, মা আমেনা কান্দে হায় রে, ছেলে বকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হায় রে, মা আমেনা কান্দে হায় রে, ছেলে বকে করে কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। ও তাই যত হিয়ালো নগর আর শিশু মুস্তাফাকে তুলে আদর
আদর করে কোলে তারে ফিরিয়ে দিল কোলে তারে ফিরিয়ে দিল কোলে তারে ফিরিয়ে দিল গরিব ইয়াতিম বলিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া মা আমেনা কান্দে হায়রে মা আমেনা কান্দে হায়রে ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া ও থাকে তো যদি ছেলের পিতা আর হাজাটুকু ঘটনা মোর দিলে ব্যথা ও থাকে তো যদি ছেলের পিতা আর হাজাটুকু ঘটনা মোর দিলে ব্যথা স্বামীর কথা মনে পড়লে স্বামীর কথা মনে পড়লে স্বামীর কথা মনে পড়লে কলে যাই ফাটিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া মা আমেনা কান্দে হায়রে মা আমেনা কান্দে হায়রে ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া আমেনা বলছেন আমার সন্তানকে যখন কেউ নিয়ে যায় না আমি আর কাউকে দেব না কিন্তু আমেনা কাঁদছে যার স্বামী জগতে নাই মা মাগো তার দুনিয়াটা অন্ধকার ও মা বোনেরা একটা কথা বলে দি মা যার স্বামী জগতে নাই মা তার দুনিয়াতে কিছুই নাই আমেনা স্বামী হারা আমেনা আজকে আমার নবীকে কোলে নিয়েছেন বাবা আর বলছেন আল্লাহ আমার সন্তানকে কোলে নিয়ে থাকবো যদি কাউরি দিলে দয়া হয় ময়া হয় তবে আমার সন্তানকে নিয়ে যাবে আমেনা আমার নবীকে কোলে নিয়ে আছেন হঠাৎ করে একটা মেয়ে চলে আসিল বলছেন আমেনা একবার তোমার সন্তানকে আমাকে দিয়ে দাও আমেনা যেমনই আমার নবীকে কোলে দিয়েছেন বাবা কোলে দিতে নাই আমেনা বলছে বহিন একটা কথা শোনো একটা কথা শোনো আমার নবীকে তুমি কোলে নিয়েছো তবে তোমাকে একটা কথা বলে দি আমার সন্তান আছে গো কিন্তু আমার সন্তানের বাবা বেঁচে নাই এই কথা যেমনই বলতে নাই ওই মেয়েটা বলছে আমেনা যার বাবা জগতে বেঁচে নাই ওই ইয়াতিম সন্তানকে নিয়ে যাব না বাবা গো যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না যেই নবী না হলে গাছপালা সৃষ্টি হতো না ওই নবীকে ইয়াতিম বলে হেলা করে দিলেন বাবা আমেনা বলছেন আল্লাহ আমার সন্তানকে আমি আর কাউকে দেব না আমার সন্তানকে আমি আদর করব কাউকে দেব না এই জন্য তো কবি লিখেছেন বাবা ও দেব না কাউকে আর লালন পালন করব আমি নিজের কাছে মা আমেনার দিল বলে মা আমেনার দিল বলে মা আমেনার দিল বলে দেখব পরাণ ভরিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া মা আমেনা কান্দে হায়রে মা আমেনা কান্দে হায়রে ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া হায়রে আমেনা
আমার নবীকে বুকে নিয়া যেন বাবা ঘরের মধ্যে চলে গেছে, ঘরে রেখে দিয়েছেন আমেনা। বাবা গো, নবীর এত সুন্দর চেহারা ঘরের মধ্যে আছে, আর ওইদিকে আমেনা বারান্দায় বসে বসে মেয়েগুলাকে দেখছে। আমার সন্তানকে কেটা নিয়ে যাবে। যত মেয়েগুলা ছিল যাদের বাপ মা সন্তানের বেঁচে ছিল, ভালো ভালো সন্তানগুলাকে নিয়ে গেল, কিন্তু আমার নবীকে ইয়াতিম বলে কেউ নিয়ে গেল না। বাবা গো, এই জন্য গেল না, আমার নবী তো সবারই ভাগ্যে নাই বাবা। আমার নবী যার ভাগ্যে আছে সে মেয়েটার নাম হবে হালিমা। নবী তো সবারই ভাগ্যে নাই বাবা গো। আমেনা বারান্দায় বসে বসে দেখছেন যত মেয়েরা এসেছিল সমস্ত মেয়েগুলা এক পা দুই পা করে চলে গেল, আর মা হালিমা বাবা গো আস্তে আস্তে করে যেন মক্কা ঢুকে গেল। যেমন মক্কা ঢুকলেন বাবা, ওই যে মেয়েগুলা বাচ্চা নিয়ে যাচ্ছেন বাবা, অর্ধেক রাস্তাতে মা হালিমার সঙ্গে দেখা। হালিমা বলছে, বহিন বলো তোমরা তো মক্কা থেকে চলে আসলে? বললো হ্যাঁ। বলছে হালিমা আচ্ছা বলো মক্কা নগরে আর কোনো সন্তান আছে কিনা? মেয়েগুলা বলছে হালিমা আর গিয়ে তোমার লাভ হবে না, যাও তুমি বাড়ি ঘুরে যাও। হারিস বলছে হালিমা চলো আমরা বাড়ি ঘুরে চলো। মা হালিমা দিল বলছেন খোদা গো, আমার নসিবে কি কোনো সন্তান নাই, একবার যাব। বলছে স্বামী গো আমরা অর্ধেক রাস্তায় এসে গেছি, আমরা আর বাড়ি ঘুরে যাব না। কোথায় যাবেন? বললো স্বামী গো আমরা মক্কা নগরে যাব, যদি কোনো সন্তান না পাই তবে আল্লাহর কাবা ঘরকে তওয়াফ করে আমরা চলে যাব তাইফ শহরে। স্বামী গো একবার আমরা সাথে করে চলো না। হায় রে মা হালিমা হারিসকে নিয়া যেন বাবা মক্কা নগরে পৌঁছা গেল। যেমনই মক্কা নগরে যাওয়া বাবা গো চতুর্দিকে তাকিয়ে দেখছেন, চতুর্দিকে তাকিয়ে দেখছেন কেউ নাই। মক্কা নগরে ইয়াতিম সন্তান আমার নবী মার কোলে বাবা আরাম করছেন। বেরাদার বন্ধুগণ বাবাজি, যেই নবীর চেহারা আসমানের চন্দ্রতে দাগ আছে, আমার নবীর চেহারাতে কোনো দাগ নাই। কেউ দিয়েছে নাকি হুজুর? নিজামুদ্দিন সাহেব মসজিদের 1,500 টাকা, 1000 টাকা যখন কালেকশন চলে এসে ভাই তো একটু লিয়ে নিতে হবে, ফাঁকা ফাঁকা না হলে হবে না। আর যে মা বোনেরা এসেছেন দেখছেন আপনারা কত সুন্দর আল্লাহর ঘরে আপনারা বসে আছেন গো। এত সুন্দর ঘর আপনারা দেখেছেন কখনো? এত সুন্দর আল্লাহর ঘর মসজিদ দেখছেন? এই আল্লাহর ঘরের জন্য যদি কোনো মা পারেন তবে 500 করে টাকা মাগো, বেশি লাগবে না, 500 করে টাকা আপনারা প্রত্যেকটা মা লেখান। যখন আপনার হবে মাগো আপনি তখন দিন, কারণ আজকে নবীর আগমনের খুশিতে 500টা টাকা একজন আর দিয়েছে 2000 টাকা। আর ভাই বাবাদেরকে বলবো যে আপনাদের মধ্যে একটা কোনো খোদার বান্দা আল্লাহর ঘর মসজিদের জন্য 5,000 টাকা হবে না গো? একটা কোনো বাবা চাচা 5,000 টাকা, একটা কোনো খোদার বান্দা আল্লাহর ঘর মসজিদের জন্য 5,000 টাকা দেনেওয়ালা একটা কোনো ভাই আমার আসুন তো। একজন ভাই এদিক থেকে 2,000 টাকার দাতা। সুবহানাল্লাহ। কত আছে বাবা? কি নাম? একজন দিয়েছেন 1500 টাকা, মাশাআল্লাহ। তবে একটাকে হবে না গো, 5,000 টাকা দেনেওয়ালা একজন আল্লাহর ঘর মসজিদ, যেই আল্লাহর ঘর মসজিদে আপনারা বসে আছেন, একটা কোনো খোদার বান্দা আছেন 5,000 টাকা দেনেওয়ালা একজন কোনো ভাই মহব্বতে নবীর কি বলে আগমনের খুশিতে একটা কোনো খোদার বান্দা 5,000 টাকা দেনেওয়ালা একটু ইশারা করেন তো ভাই। মাগো আপনাদের মধ্যে 500 করে টাকা মাগো। দুনিয়াতে কদিন থাকবেন মা? আজ আছেন কাল নেই, মরণের কোনো
গ্যারান্টি নাই মা। 500 করে টাকা আমার প্রত্যেকটা মা, আমি বলবো খাতা কলম নিয়ে যান, আর আমার মা বোনদের তরফ থেকে 500 করে টাকা একটু লেখে নিয়ে চলে আসেন। আমি জানি এই যে একজন চাচা আমার 500 টাকা দান করেছেন। আচ্ছা ভাই, আমি বলবো আপনাদের মধ্যে একটা কেউ হবে না গো 1000 টাকা দেনেওয়ালা? একটা কোনো খোদার বান্দা? 5000 তো হলো না, তবে 2000 টাকা একটা কেউ হন তো ভাই? 2000 টাকা আল্লাহর ঘর মসজিদে। আরে আজকে নবীর আগমনের খুশিতে খুশি করে চার প্রাণ খুলে আজকে নবীর আগমনের খুশিতে 2000 করে টাকা একটু সবাই দেন তো ভাই। 500 টাকায় দিবেন? আমার চাচা 500 টাকা দান করেছেন, আল্লাহ পাক তার দানকে কবুল করুন, 1500 টাকা পূর্ণ করুন। হবে না গো 2000 টাকা একটা কোনো যোগ্যমায় যোগ্য বেটা দেনেওয়ালা হবে না? আমি 10টা খোদার বান্দার মা আমেনা আমার নবীকে বুকে করে নিয়ে ঝরঝর করে কাঁদছে, চোখের পানি ঝরছে। কেন কাঁদছেন আমেনা? মা আমেনার স্বামী জগতে বেঁচে নাই, আমেনা কাঁদছেন আল্লাহ। আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো তবে আমার কলেজার পাড়াকে অন্য অন্য মেয়েরা নিয়ে যেত। মা আমেনা চিন্তা করছেন আল্লাহ, আমার সন্তানের চেহারা যদি বাঘে দেখে তবে বাঘের দিল পর্যন্ত গলে যাবে। আমার সন্তানের চেহারা যদি পাথর দেখে পাথরের দিল পর্যন্ত নরম হয়ে যাবে। হায় রে আমেনা কাঁদছেন আর বলছেন আল্লাহ আমার সন্তানকে আমি কোলে নিব, আর একটু রাস্তার ধারে দাঁড়িয়ে থাকবো। যত মেয়েরা আসছে যদি আমার সন্তানের চেহারা খানা দেখে লাই, হয়তো তাদের দিলে দয়া চলে আসবে, ময়া চলে আসবে। হায় রে আমেনা কাঁদতে কাঁদতে আমার নবীকে কোলে নিয়েছেন বাবা, আর গালে মুখে আমার নবীর চুমা খাচ্ছে। হায় রে আমেনা গালে মুখে চুমা খাচ্ছে না বাবা, আর দিল থেকে বলছেন ওরে লাডলা দুলারা এবার তোমাকে কেউ না কেউ নিয়ে যাবে। একটা মেয়ে চলে আসলো, বলছে আমেনা দাও তোমার ছেলেকে আমি নিয়ে যাব। আমেনা চোখের পানি মুছে দিয়ে ভাবছে আল্লাহ জানি না এ বহিনটা হয়তো আমার সন্তানকে নিয়ে যাবে। আমেনার দিল খুশি হয়ে গেল, যেমনই ওই মেয়েটাকে কোলে দিয়েছেন বাবা, মেয়েটা কোলে নিয়েছেন আমার নবীকে। এত সুন্দর চেহারা, মেয়েটা আমার নবীর চেহারার দিকে দেখছেন বাবা। আমেনা বলছে বহিন শুনো, তুমি একটা কথা শুনে যাও, আমার সন্তানকে নিয়ে যাচ্ছ তবে একটা কথা শোনো। বললো কি কথা? বলছে বহিন শুনো, আজকে যে সন্তানকে তুমি কোলে নিয়েছো এ সন্তানের বাবা জগতে বেঁচে না। যেমন কথা বলা দূর থেকে ওই মেয়েটার স্বামী বলছেন বিবি যারা বাবা জগতে বেঁচে নাই ওই ইয়াতিম সন্তানকে নিয়ে যেও না। যদি ইয়াতিম সন্তানকে নিয়ে যাও যারা বাবা নাই বেতনটা কেটা দিবে। বিবি চলে আসো চলে আসো, নিও না ইয়াতিম সন্তান। আমার নবীকে ইয়াতিম বলে হেলা করে দিয়ে মেয়েটা আমেনার কোলে ফিরিয়ে দিলেন, সেকেন্ডও দেরি করলেন না। আমেনা আমার নবীকে বুকে নিয়ে গালে মুখে চুমা খাচ্ছেন আর বলছেন আল্লাহ আসলে যার স্বামী জগতে নাই তার দুনিয়াতে কিছুই নাই। আল্লাহ গো আমার স্বামী যদি আমার মাথার তাজ থাকতো, আমার সন্তানকে কেউ ইয়াতিম বলে হেলা করতো না।
হায় রে আমেনা কাঁদতে কাঁদতে আমার নবীকে ঘরে রেখে চলে আসলেন বাবা। যেমনই ঘরে রেখে আসলেন অন্য অন্য মেয়েরা বাবা গো ভালো ভালো সন্তানগুলাকে নিয়ে গেল। আমেনা বা ঘরে রেখে দিয়া বারান্দায় বাবা গো এই ওন্নাখানা ঘুঙুরটা টেনে দিয়া মুখটাকে ঢেকে নিয়া আমেনা যেন কাঁদছে গাছের তলাতে। ওইদিকে বন্ধুরা যত মেয়েরা এসেছিল ভালো ভালো সন্তানগুলাকে নিয়ে গেল, আমার নবীকে কেউ নিয়ে গেল না। বেরাদার বন্ধুরা সেই নবী না বলে আসমান জমির সৃষ্টি হতো না, সেই নবী না বলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না। ওই নবীকে ইয়াতিম বলে হেলা করে চলে গেছে, সবাই চলে গেছেন। আমেনা বারান্দায় কাঁদছেন, একদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে জানাব আব্দুল মুত্তালিব কাঁদছে। আব্দুল মুত্তালিব হাঁটতে হাঁটতে এসে আমেনার মাথায় হাত দিয়েছে। বেটি বেটি তুমি চোখের পানি ফেলিও না। আমেনা বলছেন আব্বা গো আমার স্বামী নাই বলি দুনিয়াতে কিছুই নাই। আব্বা গো আজকে যদি আপনার বেটা বেঁচে থাকতো তবে আমার কলেজার পাড়াকে ইয়াতিম বলে ঘুরিয়ে দিত না। আব্দুল মুত্তালিব মেয়েগুলাকে ডাক দিচ্ছে, বেটি তোমরা বেতনের চিন্তা করো না, কারণ যার বাবা নেই আমি দাদু জানি এখনো বেঁচে আছি। আমি পারলে আমার পোতাকে তোমরা নিয়ে যাও, আমি তোমাদের ডবল বেতন দিও। কিন্তু আব্দুল মুত্তালিবের কথায় কেউ কান দিলেন না। আব্দুল মুত্তালিব বৃদ্ধ ডুগরে ডুগরে কাঁদতে লাগলেন। হায় রে আমেনার মাথায় হাত দিয়ে বলছে, বেটি কাঁদিও না, আল্লাহ যা করবে ভালো করবে। আমেনা তুমি কাঁদিও না। আমেনা একদিকে কাঁদতে থাকলো আর একদিকে জানাবে আব্দুল মুত্তালিব কাঁদতে থাকলো। বাবা গো ওই নবী তো সবারই ভাগ্যে নাই, নবী যার ভাগ্যে আছে ওই মেয়েটার নাম হবে হালিমা। ওই হালিমা মক্কা নগর ঢুকবেন, অর্ধেক রাস্তাতে ওই মেয়েগুলার সঙ্গে দেখা। মা হালিমা বলছে, বহিন তোমরা তো মক্কা থেকে আসলে বলো মক্কা নগরে আর কোনো সন্তান আছে কিনা? মেয়েগুলা বলছে, হালিমা আর মক্কা নগরে গিয়ে তোমার কোনো লাভ হবে না, চলো বাড়ি ঘুরে চলো। বলল কেন? বলে মক্কা নগরে আর কোনো সন্তান নাই। হারিস বলছে, হালিমা এখন অর্ধেক রাস্তায় এসেছি, চলো আমরা বাড়ি ঘুরে যাব। কিন্তু মা হালিমার দিল বলছে, আল্লাহ আমার নসিবে কি কোনো সন্তান নেই? তবে মা হালিমা বলছে, স্বামী গো ও গো আমার মাথার তাজ, যখন আমরা অর্ধেক রাস্তায় এসে গেছি তবে চলো আমরা অর্ধেক রাস্তায় এসে গেছি, চলো স্বামী গো একটু মক্কা নগর থেকে ঘুরে আসি, যদি কোনো সন্তান পাই তবে নিয়ে আসবো, আর না যদি পাই আল্লাহর কাবা ঘর তওয়াফ করে আমরা চলে আসব। অন্য অন্য মেয়েরা বাবা ঘুরে চলে গেল আর মায়া মেনা বাবা গো মা হালিমা মক্কা নগর ঢুকে গেল। চতুর্দিকে তাকিয়ে দেখছেন বাবা কাউকে দেখা যায় না। দেখবেন যখন ট্রেন আসার টাইম হবে স্টেশনে হাজার হাজার লোকের ভিড় দেখা যাবে, ট্রেন যখন চলে যাবে স্টেশন ফাঁকা হয়ে যাবে। আম্মা ভাগো যখন সব সন্তানগুলাকে নিয়ে চলে গেছে, তাদের আত্মীয় স্বজন বাড়ির মধ্যে ঢুকে গেছে, দরজা জানলা লাগিয়ে দিয়েছে। মা হালিমা বলছে, স্বামী গো কাউকে তো দেখা যায় না, আপনি একটু দাঁড়িয়ে থাকেন, আমি একবার মক্কার গলিটা ঘুরে আসে। হায় রে হালিমা যেমন মক্কার গলি দিকে যাওয়া তাকিয়ে দেখছেন বাবা,
তাকিয়ে দেখছেন মা কিছু দেখা যায় না, কেবল একটা বাড়ির বারান্দায় বাবা দরওয়াজা খোলা আছে। কে যেন বারান্দায় বসে আছে, ওটা অন্য কেউ নয়, যে মেয়েটা বসেছিল ওটাই হলো নবীর মা আমেনা। বাবা গো বসে আছেন, মা হালিমা আস্তে আস্তে করে পার্শ্বে গিয়েছেন। বাবা যেমনই পার্শ্বে গিয়েছেন বলছে কে আছো গো, একবার মাথাটা তুলো। যেমনই মাথাটা তুলেছে বাবা খোদার কসম আমেনা স্বামীর জন্য এত কেঁদেছে, কেঁদে কেঁদে বুকটা বাবা ভিজে গেছে, চোখের পানিতে গোটা জামা ভিজে গেছে। আমেনা বলছে বহিন বলো কেন এসেছো? মা হালিমা বলছে আমেনা আচ্ছা বলো তুমি কাঁদছো কেন, কি এমন হয়েছে বলো। মা আমেনা বলছেন হালিমা আমি কাঁদছি কেন পরে বলবো, আগে তুমি বলো এই মক্কা নগর কেন এসেছো? মা হালিমা বলছো না বগিনা আমি এসেছি একটা বাচ্চার আশাতে, কোনো বাচ্চা পাওয়া যাবে কিনা। মা হালিমা কাঁদতে লাগলেন, ঝরঝর করে পানি। মা হালিমা বলছে মা হালিমা বলছে আমেনা কেন বাচ্চার কথা বললাম তুমি কাঁদছো কেন? মা আমেনা কাঁদতে কাঁদতে স্বামীর জন্য এত কেঁদেছে বাবা গো, গোটা জামাগুলা ভিজে গেছে, চোখগুলা লাল হয়ে গেছে। মা আমেনা বলছে বহিন বলো আমি তোমাকে কি বলবো। মা হালিমা বলছে বলো। হালিমা মা আমেনা বলছে হালিমা তুমি তো সন্তান জোয়ানার জন্য এসেছো, তবে হালিমা শোনো আমার একটা সন্তান আছে গো, আমার সন্তানকে কাউকে দিব না। বললো কেন? বললো এই জন্য দিব না আমি কয়েকটা বহিনকে দিয়েছিলাম, আমার সন্তানকে ফেরত দিয়েছে, আমি আর কাউকে দিব না। হায়রে আমেনা বলছে আমি দিব না। মা হালিমা বলছে বলো কেন দিবে না? বলো এই জন্য দিব না, আমার সন্তানকে এই জন্য দিব না, আমার সন্তানকে দিয়েছিলাম কয়েকজন ফেরত দিয়েছে। বললো কেন? বলে এই জন্য দিয়েছে আমার সন্তান আছে গো, আমার সন্তানের বাবা বেঁচে নাই। যেমন এই কথা বলতে নাই বাবা গো ডুগরে ডুগরে কাঁদতে লাগলো। হারিস বলছে হালিমা চলে আসো, যারা বাবা বেঁচে নাই ওই আতিম সন্তানকে নিয়ে যাব না, চলে আসো। বাবা গো তারা চলে যাবেন, কিন্তু হালিমা বলছে ও গো স্বামী গো যখন চলে এসেছি তবে বাড়ি যাব, তবে যাওয়ার আগে যতক্ষণ পর্যন্ত আমেনার ছেলের চেহারা খানা দেখব না আমি বাড়ি ফিরে যাব না। যখন যাব তবে একবার চেহারা খানা দেখে যাব। ও বেরাদার বন্ধুরা, মা হালিমা বলছেন আমেনা চলো একবার তোমার সন্তানকে দেখবো। বাবা গো যেমনই গিয়েছেন বন্ধুরা, এখানে কয়েকজন দান করেছে। মাসরুল 1100 টাকা, মকবুল 1000 টাকা, ফরমাদ কিনা ফর মোহাম্মদ ও দিয়েছে ফেড়ে ফুড়ে 500 টাকা। মাশাআল্লাহ যারা দিয়েছে আল্লাহ পাক তাদের দানটাকে কবুল করুন, মনের বাসনাকে পূর্ণ করুন। তবে বলছিলাম বেরাদার রাত্রি প্রায় 1টা হতে চললো, আর এগুলো তো সারা রাত তো চলার কথা না, বুঝতে পারছেন বেরাদার বন্ধুগণ বাবাজি আমার। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমার নবীর আগমনের খুশিতে আল্লাহর ফারিস্তারা খুশি মানিয়েছেন। আল্লাহর ফারিস্তা জিবরাইল কোনটা যাবে
হ্যাঁ আসে। আল্লাহর ফারিস্তারা খুশি মানিয়েছেন, এমনকি গোটা বিশ্বের আজকে রাত্রিবেলাতে আজকে ভোরের টাইমে খুশি করে জুলুস বার করবে। তাই আমরাও করব, আপনারাও করবেন বেরাদার বন্ধুগণ, বাবাজি ভাই আমার। তবে রাকেশ সাহেব, ও রাকেশ সাহেব, ওরা দান করেছে কয়টা হয়েছে? $25,000, মাত্র 25 জন। কখন থেকে কাঞ্জুস হয়ে গেল গে? তো ভালো ছিল, আস্তে আস্তে কাঞ্জুস হয়ে গেল। আমার মা বইলেরা তো প্রচুর দান করনে ওয়ালি, তো এরকম কাঞ্জুস হইলে হবে? লাস্টের সময় যাব, 2-4টা গজল বলবো তাহলে যাব। তবে বলছিলাম এই মা বোনদেরকে যে শেষের সময় মাগো শেষ দোয়াতে শামিল হওয়ার জন্য আমার আল্লাহ পাক। বেরাদার বন্ধুগণ, আল্লাহ বলেছেন জিবরাইল যাও। আচ্ছা বলুন তো, আপনারা বলবেন যে কাবা ঘরের ওপরে, বাইতুল মুকাদ্দাসের ওপরে, মা আমেনার ঘরের ছাদে 3খানা যে পতাকা টাঙিয়েছিলেন, তবে সাদা রঙের কেন টাঙিয়েছিলেন? ঘিয়া রং কেন হলো না? সবুজ কেন হলো না? কালো কেন হলো না? লাল কেন হলো না? কেন জানেন? আমার নবী পাক এসেছেন দুনিয়াতে শান্তি দিতে। ইসলামের মানে হচ্ছে বাবা শান্তি। আমার নবী এসেছেন দুনিয়াতে শান্তি দিতে, অশান্তি দিতে আসে নাই। এই জন্য সাদা রঙের পতাকা টাঙানো হলো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। বেরাদার বন্ধুগণ, বাবা গো, আমার নবীর আগমনের খুশিতে তবে বেরাদার আল্লাহর ফারিস্তারা যদি আনন্দ করে, আল্লাহর ফারিস্তারা যদি খুশি করে, তবে আমরা করব না কেন? আরে বেরাদার বন্ধুরা, নবীর মহব্বতে, নবীর প্রেম ভালোবাসা নিয়ে যার দিলে নবীর প্রেম ভালোবাসা নাই, তার কোনো ইবাদতই নাই। এই জন্য বলা হয়েছে मोहम्मद की मोहब्बत दिल हक की सरसवल है, उसमें अगर हो कुछ खामी तो सब कुछ नामुकम्मल है। यार बांग्ला तर्जमा हलो যার দিলে নবীর প্রেম ভালোবাসা নাই, তার কোনো ইবাদতই নাই। বেরাদার বন্ধুগণ, এই পবিত্র সভাতে, নবীর মাহফিলে, নবীর আগমনের খুশিতে, নবীর দিলে প্রেম মোহাব্বত নিয়ে মাহফিলে বসতে হবে, তাহলে ইবাদত হবে। আর যার দিলে নবীর প্রেম ভালোবাসা নাই, তার কোনো ইবাদতই নাই। বেরাদার বন্ধুগণ, বাবাজি ভাই আমার, আসুন একবার জোরে সোরে দরুদ পাক পড়ুন, 2-4টা গজল বলে ইনশাআল্লাহুল আজিজ শেষ দোয়া করব, দোয়া করে বাড়ি যাব। কারণ ভোরের টাইমে আমাকেও আপনাদেরকেও জুলুস নিয়ে বের হতে হবে। নবীর ডাঙ্কা, ইসলামের ডাঙ্কা আমাদেরকে উঁচা রাখতে হবে। তাই বেরাদার বন্ধুগণ, বাবাজি সবাইকে দলে দলে যোগ দিতে হবে। আসুন জোরে সোরে দরুদ পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা একবার মোহব্বতে বলুন তো সুবহানাল্লাহ, 2 হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, মাসলাকে আলা হযরত। মাশাআল্লাহ। এই গ্রামে কট্টি খিচুড়ি রান্না হয়েছে, খিচুড়ি হয়েছে না আর কিছু হয়েছে? পোলাও যাওয়ার ইচ্ছা করবে না, খাইয়েই যেতে হবে তাহলে ভোরের টাইমে। পোলাও হয়েছে, আর ফের কি হয়েছে? সাদা সাদা কি কহে ওইটাকে? পায়েস, পায়েস। তবে কত সুন্দর, এগুলোতে খরচা করছে, খুব ভালো লাগছে ভাই। কারণ নবীর জন্য যখন যারা জাহান তৈরি, তবে কেন করব না? আসুন একটু আমার সাথে একটু গোটা মাজমা জোরে সোরে পড়ুন। তুম ভিকার কে উনকা চর্চা अपने दिल चमकाओ, ऊंची में ऊंचा नबी का झंडा, अजमत वाला नबी का झंडा, रिफवत वाला नबी का झंडा, घर घर में लहरा वो पुकारो या रसूल अल्लाह, या जोरे जोरे पुकारो या रसूल।
আপনাদের খাওয়ার লাগছে, মন নেই, এরকম করলে কাজ হবে। একটু দিল থেকে একটু জোরে পড়েন ভাই, মনটাকে ঝান করে রাখবেন না, খুশি রাখেন, তাহলে না হবে। জোরে পড়ুন। হ্যাঁ तुम ভিকার কে उनका चर्चा अपने दिल चमकाओ, ऊंची में ऊंचा नबी का झंडा, सबसे ऊंचा नबी का झंडा, अजमत वाला नबी का झंडा, घर घर में लहरा वो पुकारो या रसूल। जोरे जोरे पुकारो या पुरनूर के जमाना सुबह सवेरे वाला दत, पुरनूर के जमाना सुबह सवेरे वाला दत, पर्दा उठा है किसका, पर्दा उठा है किसका, सुबह सवेरे वाला दत, मांगे रबीउल अव्वल तेरे झलक सदके, चमका दिया नसीबा, चमका दिया नसीबा, सुबह सवेरे वाला दत। हाँ बाब काबा मस्जिद अक़सा बर मकामे आमना, नसब पर चम हो गया है आहला व सगलन मरहबा, यही करके उनका चर्चा अपना दिल चमकाओ, ऊंची में ऊंचा नबी का झंडा, अजमत वाला नबी का झंडा, रिफ़अत वाला नबी का झंडा, घर घर में लहरा वो पुकारो या रसूल। पुकारो या रसूल। কিছু লোককে দেখছি একদম এইভাবে হয়ে আছে, তুই যতই বল আমি বলবো না, মানে কসম খাইলে যা আমি বলবো না। বেরাদান ইসলাম বন্ধুগণ বাবাজি, তবে একটা কথা ভাই, আচ্ছা বলুন তো, নবীর আগমনের খুশিতে যারা যারা ঝান্ডা উত্তোলন করবেন একটু হাত তুলে দেখান তো, যারা ঝান্ডা উত্তোলন করবেন একটু হাত তুলেন। আচ্ছা নামান। আর যারা উত্তোলন করবে না তারা একটু হাত তুলেন। কেউ আছে? হু জানে হাত তুললে ফের পয়সার পোলাও পাবো না। যখন আমরা কিছু ওই যে খিচড়া আবার কিছু করি তো কিছু কিছু লোকের চুলকানি হয়, হুজুর চুলকানি কাদের জানে? বাপ রে, আর এগুলা কি করছে, সব বেদাত। বেরাদার বন্ধুগণ বাবাজি, তবে একটা জিনিস ভালো লাগলো, আমি জানতাম না যে আপনাদের এলাকায় এত বড় করে মানে আয়োজন করে একটা শিরনির ব্যবস্থা হয়। আজকে দেখলাম যে গোটা ভাটিটোলার মাটিতে এত সুন্দর একটা আয়োজন, কারণ এই এলাকাতে হয় না, হয়তো কম হয়। কারণ আপনাদের মাশাআল্লাহ খুব ভালো লাগলো, খুব সুন্দর জিনিস। কারণ আপনাদের এলাকাতে এগুলো হয়তো আমাদের কালিয়ে চোখে সেগুলো না, একদম দু চারটা গরু এখন পড়ে গেছে, আমি দু চারটা কাইটে আসলাম, তো ওই দিকে আলাদাই হয়, কারণ ওই দিকের তুলনা ফের দিকে হবে না। তো এক কথাই মাথায় রাখতে হবে যে নবী ছাড়া আমাদের উদ্ধার কিছুই নেই, নবী ছাড়া আমাদের উদ্ধার নাই। আরে নবীর আগমনের খুশিতে আমরা খুশি পালন করব, তো নবী খুশি হবে। আমার আল্লাহ বলছেন যারা নবীকে খুশি করলো আমি আল্লাহ তাদের প্রতি রাজি হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন পাকের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
আল্লাহ বলছেন হে নবী বলে দাও যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি নবী আগে আমাকে ভালোবাসো, যদি আল্লাহকে পেতে চাও তাহলে আগে নবীকে পেতে হবে, আল্লাহর সঙ্গে যদি মোহব্বত করতে চাও তাহলে আগে নবীর সঙ্গে মোহব্বত করতে হবে, আল্লাহর ইত্তেবা যদি করতে চাও তাহলে নবীর ইত্তেবা করতে হবে। যে নবীকে পেয়ে গেল সে আল্লাহকে পেয়ে গেল। জোরে বলে যে নবীকে পেয়ে গেল তার কোনো আর চিন্তা থাকলো না। তবে আল্লাহ পাক আমরা সকলেই আজকের এই গভীর রাতিতে ফজরের টাইমে শুভে সাদিকের টাইমে আমার নবীর জন্য সুবহানাল্লাহ আমার নবীর আগমনের খুশিতে যদি আমরা খুশি হয়ে আমার নবীর উপরে দাঁড়িয়ে সালাত ও সালাম পড়ি, অবশ্যই আমার নবী আমাদের মনের বাসনাকে শুনবেন। আমার আল্লাহ পাক আমাদের সমস্ত গুনাহ খাতাকে যেন মাফ করে দেয়। বেরাদার বন্ধুগণ, বাবাজি ভাই আমার, তবে আসুন একটা মহব্বতে একবার মহব্বতে বলে দিন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ বাবা গো, এবার নবী আমার কি করলেন? মা হালিমার বাড়িতে চলে গেলেন। যেমনই যাওয়া মা হালিমা বলছেন আমার এই ছেলেকে যখন আমার ঘরে নিয়ে আসলাম আমার ঘর অন্ধকার ছিল, কিন্তু হালিমা বলছেন আমি দেখলাম আমার ঘরখানা অন্ধকার ছিল, কিছু দেখা যাচ্ছিল না। যেমন এই সন্তানকে নিয়ে আসলাম একটা সুই যদি পড়ে যেত তবে এই ছেলের নূরে সুই পর্যন্ত আমি দেখতে পেতাম। জোরে বলুন তো কেমন ছিলেন, তো কেমন ছিলেন আমার নবী রাহমাতুল্লিল আলামিন। বেরাদার বন্ধুগণ বাবাজি আমার ভাই, রাত্রি প্রায় 1টা বাজলো, দোয়া করব, দোয়া করে সবাই আপন আপন বাড়িতে যাব। তবে আবদার এসে মাত্র 2টা মিনিট একটু আল্লাহকে ডাকবো, একটু জিকির করব। চাচা ভাই বাবাজি একটু সবাই জোরে সোরে মন খুলে প্রাণ খুলে একটু আল্লাহকে ডাকুন। আল্লাহ বলছেন তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের কথা সাড়া দেব। কিন্তু আমরা গভীর রাতে যদি আল্লাহকে প্রাণ থেকে ডাকি আমার আল্লাহ পাক অবশ্যই আমাদের কথাতে সাড়া দিবে। গোটা মাজমা যারা বসে আছেন খোদার কসম সবাই একটু জোরে সোরে আমার সাথে পড়তে থাকুন। আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। জোরে আসমানের মালিক আরো জোরে আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক হানূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা। জোরে জোরে আল্লাহ 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 লা ইলাহা। हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह। बोलो हस्बी रब्बी हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह। हानूर मुहम्मद सल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह अल्लाह 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 अल्लाह
আল্লাহ 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 লা ইলাহা मूसा नबी कलीमुल्लाह इब्राहिम नबी खलीलुल्लाह बोलो मूसा नबी कलीमुल्लाह इब्राहिम नबी खलीलुल्लाह आमादेर नबी हबीबुल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाह 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 जोरे जोरे अल्लाह 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 ला इलाहा इल्लाह अल्लाह 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 ला इलाहा अल्लाह 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 ला इलाहा इल्लाह। बेरादार बुजुर्गगण बाबाजी भाई आमार आपनारा অনেকক্ষণ ধরে থাকলেন এই পবিত্র সভাতে শুনলেন তবে একটাই কথা বলবো আপনাদেরকে এটা তো জীবনই নাই যে 3 ঘন্টা 4 ঘন্টা বলবো তাই আপনারা অবশ্যই কালকে সকাল